যে জুলুম করে সে জুলুমটাও জুলুম মনে করে না। যে অস্ত্র তাক করে মানুষকে গুলি করে, এই গুলির কারণে হাজারো আবু সাঈদ শেষ হয়ে যাচ্ছে, হাজারো মুক্ত শেষ হয়ে যাচ্ছে, হাজারো ওয়াসিম আকরাম শেষ হয়ে যাচ্ছে, হাজারো আমার সাজ্জাদকে শেষ করে দিচ্ছে। সেটা চিন্তা করে না, শুধু চেয়ার করে রাখার জন্য প্রয়োজনে 1 লক্ষ মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এদের নাম হচ্ছে জালেম। ঠিক না? সেই জালেমগুলি পৃথিবীর ইতিহাসে আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত কিছু, ফেরাউন, নমরুদ, ইতিহাস পড়ে দেখে পৃথিবীর ইতিহাস আমাদের এই কয়েক হাজার দশকে দেখেন, মঙ্গোলিয়া সবচাইতে শক্তি সম্পন্ন একটি জনগোষ্ঠী শেষ। অনেক গোষ্ঠী যে আমাদের ইংরেজরা 200 বছর আমাদেরকে শাসন করেছে, কই ইংরেজ কোথায়? পাকিস্তানিরা শাসন করেছে, তারা কোথায়? ভারতবর্ষ আজকে সব ইতিহাস পড়ে যারা যত জুলুম করে তাদের পরাজয়টা সবচাইতে বেশি আলোচিত, সবচাইতে বেশি শাস্তিযোগ্য। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ি সাল্লাল্লাহু, দুনিয়ার জমিনে এসে যখন নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত প্রাপ্তির জীবনে মক্কার জমিনে আল্লাহর একত্ববাদের দাওয়াত শুরু করলেন। আবু জেহেলের নেতৃত্বে মক্কার সমস্ত কাফেরগুলি কিছু পরিকল্পনা গ্রহণ করলেন, যেটা আল্লাহর অপছন্দ, যেটা আল্লাহ কখনো সেটাকে পছন্দ করে। এই পরিকল্পনাগুলি যুগে সময়ে স্থানে বিভিন্ন জায়গায় মানুষ গ্রহণ করে থাকে। আল্লাহর সিদ্ধান্ত আসার পরে বুঝতে পারে তাদের পরিকল্পনা চরমভাবে আল্লাহর নিষেধের মধ্যে ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আবু জেহেলের পরিকল্পনা, যেটা মক্কার দারুন নদওয়াতে গ্রহণ করেছিল, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন যতদিন অক্ষত থাকবে, আল্লাহর কোরআনের হরফ যতদিন কোরআন শরীফে থাকবে, ততদিন পর্যন্ত আবু জেহেলের উত্তরসূরিরা এমন কিছু পরিকল্পনা গ্রহণ করবে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিকল্পনা ধ্বংস করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ওই পরিকল্পনার মধ্যে বিজয় দান করেছিলেন, তেমনি ভাবে আল্লাহ রাসূলের ওয়ারিস যারা, দ্বীনের কর্মী যারা, দ্বীনের ধারক বাহক যারা, তাদেরকেও সেইভাবে আপনার আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আবু জেহেল তাদের চিন্তা, তাদের বিশ্বাস রাসূল সত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, আল্লাহর আনীত বিধান দ্বীন ইসলাম এটা সত্য। এর পরেও আবু জেহেল যখন গ্রহণ করলেন, কইছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে দিই, তাহলে মক্কার মধ্যে যে আমাদের ব্যক্তিগত যে পাওয়ার, আমাদের মক্কার জমিনে যে আমাদের নেতৃত্বের একটা শক্তি, সেটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমাদের হাতের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আবু জেহেল একটা পরিকল্পনা গ্রহণ করলেন। অনেক পরিকল্পনা ছোট থেকে একটা নিয়ে আরম্ভ করলেন, কিভাবে ইসলাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মানুষদেরকে সরিয়ে তাদের ব্যক্তিগত আধিপত্য বিস্তার কিভাবে কায়েম রাখা যায়, সেই চিন্তায় তারা। আমার ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বীরা, তখন সব কিছু দীর্ঘ 10 বছর সেই প্রচেষ্টা তাদের ব্যর্থ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধারাবাহিক মানুষ আসতেই থাকবে এবং দ্বীন ইসলাম গ্রহণ করতেই থাকলো। মানুষ শান্তির পয়গাম পেয়ে শান্তির জীবনে চলে আসতে থাকলো। এইভাবে যখন তারা তাদের একেবারে অস্তিত্ব সংকটে চলে গেল, তখন তারা পাগল কুকুরের মতো হওয়া আরম্ভ হলো। এরপরে তারা পরিকল্পনা গ্রহণ করলেন, একের পর এক ছোট ছোট পরিকল্পনা নিয়ে কিভাবে মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে রাখা যায়, সেইভাবে পরিকল্পনা করলেন। মানুষকে বোঝানোর চেষ্টা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাগল কাজ হলো না। মানুষ পাগল দেখতে গেছে, পাগল দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এরপর আরেকটা
পরিকল্পনা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ জাদুঘর নাউজুবিল্লাহ এইভাবে সেটাও গ্রহণ করলো না। একটার পর একটা তাদের পুত্র প্রদানেরা তাদের পুত্রের কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করত তাদেরকে নির্যাতন চালাতো। একের পর এক নির্যাতন চালাতো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রাথমিক জীবনে জীবন দিয়ে শাহাদাতের নাজারানা দিলেন। এইভাবে যখন একটার পর একটা তাদের মিশন ব্যর্থ হচ্ছে, সর্বশেষ একটা মিশন গ্রহণ করলেন, কই যে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্তভাবে থামাতে হবে। যদি থামাতে না পারি তাহলে আমাদের ক্ষমতার মসনদ উল্টে যাবে। ওই যে পরিকল্পনা বলেছিলাম, পরিকল্পনার কাছে আসা। মক্কার জমিনের মধ্যে একটা স্থান আছে যেটা তাদের পরামর্শের স্থান, যেটার নাম হচ্ছে দারুন নদওয়া। সেই দারুন নদওয়ার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন পাশ করার জন্য দারুন নদওয়ায় আবু জেহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে সমস্ত কাফের মুশরিকগণ জড়ো হয়ে সেখানে তারা সিদ্ধান্ত নেয়ার জন্য পাগলপারা হয়ে গেলেন। এই সিদ্ধান্ত যেটা নিচ্ছেন সেই সিদ্ধান্ত, দিন ছিল বৃহস্পতিবার, সময় ছিল দিনের মাঝামাঝি, তথা আপনি চিন্তা করতে পারেন সময় 11টা মতো হতে পারে। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আর রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন সময়টা ছিল প্রায় 11টার দিকে। বৃহস্পতিবার 11টার দিকে মক্কার সংসদ ভবন আইন পাশ করা আরম্ভ করে দিলেন। এই আইন পাশ করতেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সেই পরিকল্পনা, সেই আইন, সেই এজেন্ডা যেটা তারা গ্রহণ করতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। কেমন কথা চিন্তা করে দেখেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ বলেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই পরিকল্পনার কথা ফাঁস করে দিলেন। কি সিদ্ধান্ত নিচ্ছেন? সেই সিদ্ধান্ত খুব কঠিন, সেই সিদ্ধান্ত খুব মারাত্মক। সেই যুগের মধ্যে ফেসবুক ছিল না, সেই যুগের মধ্যে নেটওয়ার্ক ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রিক মিডিয়া ছিল না। আমাদের দেশে যেমন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সব কিছু বন্ধ করে দিয়ে মানুষের চোখ থেকে আড়াল করে গণহত্যা একেবারে যখন ফলিকালা আরম্ভ করলো, যখন নেট আবার স্বাভাবিক হলো, সবগুলো সেখানে কি ফাঁস হয়ে আসতেছে, একটার পর একটা আবার দেখা যাচ্ছে। কিন্তু বন্ধু, সময়টা এমন ছিল যে সময়টার মধ্যে কোনো ফেসবুক, কোনো ইন্টারনেট, কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ইলেকট্রিক মিডিয়া, কোনো মিডিয়াই ছিল না। এই মুহূর্তের মধ্যে সিদ্ধান্তগুলি আবু জেহেল নিচ্ছে। আবু জেহেলদের সংসদ ভবন আইন পাস হচ্ছে। কি আইন পাস হচ্ছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের আইন সম্পর্কে যে আইনগুলি তারা গ্রহণ করেছিলেন, সমস্ত আইনের কথাগুলি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন নেতা উপস্থিত হলেন, এক একজন একটা প্রস্তাব দিচ্ছে কি করা যায়। তাদেরকে তো থামানো যাচ্ছে না, তারা তো আমাদেরকে পায়ের তলায় দিয়ে মিশে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা তো আমাদের সেই টেন্ডারবাজি, খুন খারাপি, হত্যা, কুমরা হাসানি, বেবিচার, অবিচার, অনাচার, অত্যাচার, আমাদের যে মানি লন্ডারিং, টাকা পাচার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে পাগল পারা হয়ে গেল। সেইভাবে পাগল হয়ে গিয়েছিল, যেইভাবে পাগল পারা হয়ে আমার দেশের কোমলমতি ছাত্রদেরকে হত্যা করা হলো জুলাইয়ের মধ্যে, সেইভাবে পাগল হয়েছিল। এমন পাগল হওয়ার কারণে তাদের যে কি করে সেটাও বুঝতেছে না, জাহেলে মুরক্কবে পরিণত হয়ে গেল। এইভাবে হওয়ার পরে আবু জেহেল ঠিক একইভাবে পাগল পারা হয়ে গেল। কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামিয়ে দেয়া যায়। তারা সিদ্ধান্ত নিলেন, সবাইকে ডাকলেন, বসলেন, এক একজন এক একটা পরামর্শ দিচ্ছেন। আবুল আসওয়াদ নামের একজন কাফের নেতা
তিনি বলছেন ইখরিজুকা বাহির করে দাও, এই এলাকা থেকে বাহির করে দাও। আমার দেশে যেমন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে যেমন দেশ থেকে বাহির করে দেয়া হলো বা দেশে ঢুকতে দেয়া হচ্ছে না, এমন পরিস্থিতি আমাদের দেশে আমরা দেখতেছি বা বিগত 15 বছর পর্যন্ত আমরা আমাদের কাছে সেই দৃশ্য ছিল একেবারে ওপেন। বন্ধুরা আমার আবু জেহেলদের সেই পরামর্শ সবাই একজনে বলে যে দেশ থেকে বাহির করে দাও, বাহির করে দিলে বালা মুসিবত শেষ হয়ে যাবে, আমাদের ক্ষমতার মস্তক ঠিক থাকবে, আমাদের খুন খারাপি অত্যাচার অনাচার, আমাদের যে একটা ধ্বজাধারী সেটা ঠিক থাকবে। এরপরে আরেকজন প্রস্তাব দিচ্ছেন আবুল বুখতারি তিনি প্রস্তাব দিচ্ছেন না, এটা হবে না, লিউসবিতুকা, তাকে গ্রেফতার করো। কি করো? গ্রেফতার করে জেলের মধ্যে নিক্ষেপ করো, প্রয়োজনে আয়নাঘর তৈরি করে সেখানে ঢুকাই রাখো। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিবা আবি তালিব টানা 3টি বছর গৃহবন্দী করে রাখা হয়েছিল। সময়টা সেখানে অনেক কষ্ট কাটিয়েছেন দ্বীনের জন্য। দুনিয়ার জমিনে জেল জুলুম এটা নতুন কিছু নয়। দুনিয়ার জমিনে বিজয় যদি আনতে চান, 3টা জিনিস আপনাকে চূড়ান্ত ভাবে মেনে নিতে হবে। 3টা জিনিস যখন একেবারে এই 3টা নির্যাতন যখন শেষ পর্যন্ত পৌঁছে যাবে, বুঝতে পারবেন বিজয় আপনার অতি সন্নিকটে এসে গেছে। এই এর মধ্যে একটা হলো এই 3টি বিষয়, 3টি পরিকল্পনা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা হলো ইখরিজুকা, দেশ থেকে বাহির করে দেয়া, আরেকটা হলো লিউসবিতুকা, গ্রেফতার করে ফেলা, জেলে নিক্ষেপ করা, আয়না করে বন্দী করে রাখা। দ্বিতীয় নাম্বার হলো আও ইয়াকতুলুকা, যেটা চূড়ান্ত পর্যায়ে আমাদের দেশে সুসংগঠিত হলো একের পর এক কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর কিছু এনকাউন্টার, রাতের মধ্যে ধরে নিয়ে রাতের অন্ধকারে একেবারে শেষ করে লাশ গুম করে দেয়া হয়, সাগরের মধ্যে ফেলে দেয়া হয়। আবার কিছু মানুষদেরকে নেট বন্ধ করে দিয়ে পাখির মতো হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হয়। এটাও একটা এজেন্ডা। 1 নাম্বার হলো দেশ থেকে বাহির করে দেয়া, 2 নাম্বার হলো গ্রেফতার, 3 নাম্বার হলো হত্যার যে একটা হলিকেলা তৈরি করা। এই 3টা পর্যায়ে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখন বুঝবেন তাদের পরাজয় অতি সন্নিকটে। যেভাবে আবু জেহেলের পরাজয় হয়েছিল, আবু জেহেলদের যেমন পরাজয় হয়েছিল, আর যাদের উপরে 3টা নির্যাতনের স্টিমরোলার চলতে থাকবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি সন্নিকটে বিজয়ের যে আলো সেটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় নম্বর যে প্রস্তাব দিচ্ছেন আবুল মুখতারি, তিনি বলেন লিউসবিতুকা, তাকে গ্রেফতার করো। এবার তাদের সেই পরামর্শ সবার মধ্যে একজন সবার গ্রহণযোগ্য, দেখতে খুব ভালো লাগে, কিজিবি আসলেন। কিজিবি জোরে বলেন না, কিজিবি আমাদের দেশেরও কিছু বুদ্ধি বিক্রি করে এমন মানুষ। এই বুদ্ধিজীবী এসে উপস্থিত হলেন। যে দল আসুক না কেন, বুদ্ধিজীবী হয়ে মাথার উপর বসে আবুল তাবুল এই সেই দিয়ে দেশের মানুষকে স্থিতিশীল করে এমন কিছু বুদ্ধিজীবী সেই যুগের মধ্যে ছিল। সরাসরি শয়তান, একেবারে আদেশা ইবাদতকারী পিশাবের বেশি উপস্থিত। কই যে এই লোকটাকে, ওনাকে দেখতেছো খুব ভক্তি দেখা যাচ্ছে, দাড়ি টুপি পাঞ্জাবি সব দেখে একেবারে পিশাবের মতো লাগতেছে। কই যে উনি নজদি গোত্রের শায়েখ, উনি ভালো পরামর্শ দিতে পারেন। তাদের সেই পরিকল্পনার মধ্যে উনি উপস্থিত। যখন আবুল আসওয়াদ বললেন দেশ থেকে বাহির করো, তখন তিনি বলতেছেন না, বাহির করা যাবে না। যদি বাহির করো তাহলে সেই সময়ের মধ্যে যদি বাহির করে দাও, তাহলে যে কোনো একটা সময় সদলে সবলে এসে প্রতিশোধ গ্রহণ করবে, তখন তোমাদের অস্তিত্ব রাখবে না, এটা আইন পাস হবে না, এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নম্বরের মধ্যে আবুল মুখতারি বলেন, তাহলে তোমরা গ্রেফতার করে অন্ধকার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। এই কথা যখন বললেন, যদি শায়েখ বা শয়তান, তিনি বলতেছেন না, এটাও গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে কেন জানো? উনি তো আল্লাহর পয়গম্বর, এটা চিরসত্য। তারা জানতো রাসূল সত্য নবী, এরপরও বিরোধিতা করত। আমার ভাইয়েরা, এই পর্যায়ে যখন সেটাও গ্রহণযোগ্য হলো না, আবার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত নিলেন
আবার আবু জেহেল বলতেছেন, সরাসরি আবু জেহেল দাঁড়িয়ে বলতেছেন, আপনাদের একটাও মতামত আমাদের গ্রহণযোগ্য নয়, আপনাদের পরিকল্পনা একটাও আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমি একটা কথা বলি শুনেন, মক্কার মধ্যে যত পুত্র আছে সমস্ত পুত্র থেকে ছোটামো দেহের ঠকববে যুবক যাদের শক্তি সবচেয়ে বেশি, তাদেরকে খুঁজে খুঁজে প্রত্যেকটা গোত্র থেকে একজন একজন নিয়ে এক একটা যৌথ বাহিনী গঠন করা হোক। যৌথ বাহিনী গঠন করা হলো। এই যে যৌথ বাহিনী, এটা আজকে দুনিয়ার নতুন খেলা নয়। প্রত্যেক গোত্র থেকে লোক নিয়ে যদি বাহিনী গঠন করা হয় সেটাকে যৌথ বাহিনী হয়। আমাদের দেশের সেই যৌথ বাহিনী বিডিআর, আর্মি, পুলিশ, তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নিয়ে যৌথ বাহিনী গঠন করে বিপদ আমাদের পছন্দের নয় এমন ব্যক্তিদেরকে আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে আসেন না। সেই যৌথ বাহিনী তখনও ছিল। আবু জেহেল বলেন, দেখেন আবু জেহেলের ফর্মুলার সাথে আমাদের দেশের প্রয়াত আবু জেহেলগুলি এই এজেন্ডাগুলি গ্রহণ করত, তাদের জীবনের সাথে কেমন মিল আছে দেখেন। আবু জেহেল বলেন, প্রত্যেক গোত্রের সুনামী ব্যক্তিদেরকে বাহিনী করে যৌথ বাহিনী গঠন করলেন। আর সেই যৌথ বাহিনীদেরকে দিয়ে বলতেছেন, আবু জেহেল আউয়াতুলুকা, এবার কতল করে দেব, এমন ভাবে কতল করব সদলে সবলে গিয়ে সবাই মিলে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তখন এই মক্কার কোনো মানুষ আমাদেরকে প্রতিশোধ গ্রহণ করার সাহস করবে না। কারণ এতগুলা গোত্রের সাথে গোষ্ঠীর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর গোষ্ঠী যুদ্ধে কোনোদিন সামনে অগ্রসর হবে না। আবু জেহেলের যৌথ বাহিনী গঠন করা হলো। আর সেই যৌথ বাহিনী বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরিকল্পনা আল্লাহ তাআলা ওহী নাযিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন। সময় ছিল কখন? দিনে 11টা, বৃহস্পতিবার দিনে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর, মনে হচ্ছে আমাদের আজ এই মক্কার ভূখণ্ড ত্যাগ করতে হবে, হয়তো আজকে আমাদেরকে স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। তখন আবু বকর প্রস্তুত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নজরদারিতে, কারণ 11টায় সিদ্ধান্ত রাতে শেষ কি করে ফেলবে। এরকম বেয়াদবদের দুনিয়ার জমিনে তখনও ছিল, এখনো আছে। অহংকার ক্ষমতার মসনদে বসে এত বড় অহংকারী হয়ে যায়, দুনিয়ার মানুষদেরকে পশুর মতো মনে করে না, মাছির মতো মনে করে না, মশার মতো মনে করে না। অহংকারে দুনিয়াটা মনে হচ্ছে তাকে আল্লাহ ইজারা দিয়ে দিয়েছে, এরকম মনে করে বেয়াদব দুনিয়ার জমিনে। আমার ভাইয়েরা, একটি কথা বলে যায়, আমার শরীরের সমস্ত শক্তি, আমার শরীরের সমস্ত পাওয়ার সবকিছু আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর আলো বাতাস খেয়ে, আল্লাহর জমিনের আল্লাহর দেয়া রিজিক হজম করে যদি আল্লাহর সাথে তাকাব্বুরি দেখান, আল্লাহ বলেন আমি নিমিষেই তোমার সমস্ত কিছু ভেঙে মাটির সাথে মিশাইয়া দেব। দুনিয়ার জমিনে ইতিহাস দেখো, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ, হামান, যত বেয়াদব, যত তাগুত দুনিয়ার জমিনে ছিল, সমস্ত তাগুতদেরকে আমি মেসাকার করে দিয়েছি। এবার তারা পরিকল্পনা, আল্লাহর হাবিব তাদের খুব নজরদারিতে রাখলো। তাদের যৌথ বাহিনী প্রস্তুত, সবার হাতের মধ্যে তরবারি, কুশমুক্ত তরবারি। আর তরবারি দেওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুশমুক্ত আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা রাত যখন গভীর হলো, মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুম অবস্থায় যে জায়গার মধ্যে রাসূলুল্লাহ ছিলেন সেই বাড়িটার চতুর্দিকে তারা ঘেরাও করলেন। রাত গভীর, আর সেই সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে বললেন, আল্লাহর হাবিব বলেন, আলী তুমি আমার চাদরটাকে পেঁচিয়ে ঘুমিয়ে থাকো, কাল যখন সকাল হবে এই মক্কার কাফেরগুলি যারা আমাকে হত্যা করতে আসছে তাদের কিছু আমানত, অনেকের কিছু আমানত আমাদের কাছে আছে, এই আমানতগুলি কাল সকালে তালিকা অনুসারে তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবার চিন্তা করে দেখেন, মানুষ কত নিমক হারাম হয়, মানুষ কত খোদাদ্রোহী হয়, ক্ষমতার জন্য পাগল পারা হয়ে যে মানুষকে বিশ্বাস করে, নিজের নেতাকে বিশ্বাস করে দেয় নাই, নিজের দলের প্রধানকে বিশ্বাস করে দেয় নাই, যে
যে মানুষকে আলামিন মনে করে আমানত দিয়েছেন সেই মানুষটাকে তারা ক্ষমতার পাগল পারা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য রাত্রে হাজির হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে সেই ওসিয়ত করে সেখান থেকে আল্লাহর হাবিব দেখতেছেন দরজা যখন খুললেন দেখতেছেন চতুর্দিকে কাফের মুশরিক উপস্থিত, তীর বললাম সব অস্ত্র শস্ত্র একেবারে সশস্ত্র সেখানে উপস্থিত হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে বালি নিলেন, আল্লাহর শিখানো আয়াতগুলি যখন দাম করে সেখানে এভাবে ছেড়ে দিলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার পয়গম্বর ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খঙ্করগুলি সেই বালিগুলি সমস্ত কাফেরদের চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাদের চোখের দৃষ্টি নিমিষের মধ্যে অন্ধ হয়ে গেল, তাদের চোখের দৃষ্টি অফ হয়ে গেল, আর দেখার শক্তি নেই। আল্লাহর হাবিব সেই পাকে বাহির হয়ে আবু বকর সিদ্দিকের দরজায় গিয়ে কড়াঘাত করলেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহর হাবিব সেখানে আবু বকরকে সাথে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রওনা হলেন মদিনার দিকে। মক্কা থেকে মদিনা হচ্ছে রাস্তাটা উত্তর রাস্তা, উত্তর দিকে যেতে হবে। মদিনায় যেতে হলে সেটা ব্যস্ততম রাস্তা, কাফেলার রাস্তা, ব্যবসায়িক রাস্তা, যে জায়গা দিয়ে মানুষ অনেক আসা যাওয়া করে। মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তাটা উত্তর দিকে যাওয়া লাগবে। আল্লাহর হাবিব কৌশল করলেন, কয় যে এরা তো আমাকে না পেয়ে খুঁজবে, পাগল পারা হয়ে গেছে, এখন তো পাগল হয়ে গেছে, কেউ থামাতে পারবে না। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে দক্ষিণ দিকে রওনা দিলেন। আর দক্ষিণ দিকে আল্লাহর হাবিবের পায়ের মধ্যে তখন সে সময় খড়মও ছিল না, জুতাও ছিল না, কঠিন বালির মধ্যে কঠিন পাথরের উপরে আল্লাহর হাবিব রাত অন্ধকার আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে দেশ থেকে চলে যাচ্ছেন, নিজের জন্মভূমি থেকে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাবার দিকে বারবার ফিরে থাকায় আর কান্না জড়িত কণ্ঠে বলে কাবারে, ও কাবা তোর সন্তানের আজকে তুমি এই জায়গা থেকে আমাকে বাহির করে দিচ্ছে। ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের পায়ের আঘাত লাগতেছে, এইভাবে চলে যাচ্ছেন 5 কিলোমিটার দূরে দক্ষিণে গারে সুর। এই গারে সুরে গেলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্যের আবেদন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা দেখেন, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই মক্কা থেকে যখন আমাকে বাহির করতেছো সম্মানের সাথে বাহির করো, আর যে মদিনায় আমাকে প্রবেশ করাবা সেই মদিনার মধ্যে আমাকে সম্মানের সাথে প্রবেশ করা। আল্লাহর হাবিব চলে গেলেন গারে সুরে। সেই গারে সুরে যাওয়ার পরে সাথে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে উপরে রেখে ভিতরে গেলেন, গর্তের সমস্ত ময়লা আবর্জনা যা আছে পরিষ্কার করে ফেললেন। আর গর্তের ছোট ছোট ছিদ্রগুলি নিজের চাদরটাকে চিড়ে চিড়ে সেখানে রেখে দিয়ে একেবারে বন্ধ করে দিলেন। চাদরের টুকরো শেষ হয়ে যাওয়ার কারণে কয়েকটা গর্তের মুখ বন্ধ করতে পারে নাই। আর আবু বকর সিদ্দিক মাটিতে বসে পায়ের আঙ্গুল সেখানে লাগিয়ে দিলেন। রাসূলকে ডাকলেন, আল্লাহর হাবিব পায়ের পিঠ আঙ্গুলে ভর দিয়ে দিয়ে কষ্ট করে হাঁটলেন, পা ব্যথা হয়ে গেছে। এইভাবে ভিতরে ঢুকে মাথাটি আবু বকর সিদ্দিকের কোলে রাখলেন, আর নিমিষে ক্লান্ত শরীর ঘুম চলে আসলেন। এই মুহূর্তের মধ্যে ওই যে গর্তের মুখে পায়ের আঙ্গুল দেয়া, সেখানে বিচ্ছু বা সাপ বা কোনো প্রাণী যেটা গর্তে বসবাস করে সেরকম প্রাণী যখন দংশন করেছে, দংশন করার কারণে সেই শরীরটা বিষাক্ত হয়ে গেছে, ব্যথায় জর্জরিত। আল্লাহর হাবিবের মাথা মুবারক আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে, আর আবু বকর সিদ্দিক ব্যথা সহ্য করতে না পেরে চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু পড়তেছে। আল্লাহর হাবিবের চেহারা মুবারকে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে
অশ্রু সেটা যখন আবু বকর সিদ্দিকের অশ্রু যখন আল্লাহ রাসূলের চেহারা মুবারকে পড়লে আল্লাহ রাসূল সজাগ হয়ে গেলেন, বলতেছেন আবু বকর মনে হচ্ছে তোমার থেকে তোমার ছোট ছোট বাচ্চার কথা মনে পড়ে গেছে, তোমার পরিবার পরিজনের কথা মনে করেছে। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ না না আমার সেই মনে পড়ে নাই, যেখানে আমার কোলে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, আমার কাছে দুনিয়ার কোনো কিছু আর দামি হতে পারে না। কারণ ঈমানদারদের তো চাহিদা সেটা, আল্লাহ রাসূল তো বলেছেন সেটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার ততক্ষণ হতে পারবে না জীবনের সব কিছুর চেয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করা না যায়, আপনার জীবনের সব কিছুর চেয়ে রাসূলুল্লাহকে যদি আপনি মনে করতে না পারেন, দুনিয়ার জমিনে হাজী হওয়া যাবে, গাজী হওয়া যাবে, আলেম হওয়া যাবে, মাস্টার হওয়া যাবে, ম্যাজিস্ট্রেট হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, চেয়ারম্যান হওয়া যাবে, মেম্বার হওয়া যাবে, ডাক্তার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, এইভাবে দুনিয়ার সমস্ত উচ্চ শেয়ার সম্মানের চেহারা আসেন হবা, কিন্তু নিজের কলিজার মধ্যে দুনিয়ার সবকিছুর চেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে নাই, আল্লাহ রাসূল বলেন সে প্রকৃত ঈমানদার নয়। তাহলে কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে বিষাক্ত পোকা দংশন করেছে, যার কারণে আমার শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মুবারক বাহির করে সেখানে লাগিয়ে দিলেন, রাসূলের মুজিজা নিমিষে ভালো হয়ে গেলেন। আর সেই গর্তের মধ্যে আল্লাহর হুকুম এমন ভাবে যে কবুতর আসলেন, মাকড়সা আসলেন, এমন একটা পরিস্থিতি তৈরি করলেন, দেখলে মনে হয় ভিতরের মধ্যে কোনো মানুষ বা লোক নাই। এবার ওখানে কাফের মুশরিকগণ পাগল হয়ে গেছে, তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি কেউ খুঁজে দিতে পারো তোমাকে পুরস্কার 100 লাল উট, সেই যুগের মধ্যে সবচেয়ে দামি উট লাল উট, 100 লাল উট। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজে দিতে পারো তোমাকে 100 লাল উট দেয়া হবে। দুনিয়ার সেই সময়ের মক্কার জমিনের কাফের মুশরিকগণ যতটুকু না তাড়াহুড়া করে মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজতেছে, তার সেই বেশি গিয়ারে খুঁজতেছে, কারণ লাল উটের পুরস্কারের ঘোষণা। এবার আশেপাশে সেই সমস্ত এলাকাগুলিতে খবর হয়ে গেল, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লো, এদিক সেদিক করতেছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যেই গর্তের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন সেই গর্তের দরজায় এসে উপস্থিত হয়ে গেলেন। আর আবু বকর সিদ্দিক একটু ভয় পেয়ে রাসূলুল্লাহকে বলছেন, রাসূলুল্লাহ মনে হয় আচ্ছা আমরা পাকড়াও হয়ে গেছি, আমরা গ্রেফতারের কাছাকাছি। আল্লাহর হাবিব বলেন আবু বকর মনে করিও না এখানে তুমি আর আমি আছি তা নয়, এইখানে আমাদের সহযোগিতার জন্য যে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমাদেরকে হিজরত করতে হচ্ছে, সেই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ যদি আমাদের সাথে আছে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবু জাহেল তিনটা সিদ্ধান্তের মধ্যে একটা গ্রহণ করেছে, আমার আল্লাহও একটা সিদ্ধান্ত আমার জন্য গ্রহণ করে রেখেছে। আবু জাহেলের সমস্ত সিদ্ধান্ত ইন্না কাইদাশ শায়াতানি কানা দাঈফা, একেবারে দুর্বল, একেবারে উল্টে যাবে আল্লাহর সমস্ত সিদ্ধান্তের উপরে। আবু জাহেলের সিদ্ধান্ত, আবু লাহাবের সিদ্ধান্ত, দুনিয়ার আবু নব্য আবু জাহেল, নব্য আবু লাহাব যারা তৈরি হবে সমস্ত সিদ্ধান্ত তারা যদিও বা 41 সালের স্বপ্ন দেখতো, 61 সালের স্বপ্ন দেখছো, আল্লাহ তাআলা ওই যে ঘটনা আছে না তোলার মতো বাতাসের আগে উড়াইয়া পৃথিবীর জমিন থেকে মাটির সাথে মিটিয়ে দেয়। জোরে বলেন ঠিক কি না? এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা। অনেকে 41 সালের গল্প আমাদের সামনে 61 সালের স্বপ্ন দেখতো, কোথায় আপনার 61 সাল, কোথায় আপনার 41 সাল? যে জুলুম নির্যাতন আমাদের দেশের মানুষের উপর হয়েছে অর্থনৈতিক ভাবে, শারীরিক ভাবে, আল্লাহ জানে আগামী 100 বছরও এই ডাকাতগুলো দেশের মধ্যে আবার নতুন করে প্রতিষ্ঠিত হতে পারে কিনা। আবু জাহেলের অস্তিত্ব এখন গিয়ে দেখেন সেখানে মানুষের বাথরুম, জুলুম করিয়ে জুলুম করবেন, নিমিষে শেষ হয়ে যাবে। কিছুদিন খুব আরামে থাকবেন, খুব মজা লাগবে, সবাই বাহবা দিবে, সবাই সেলিউট দিবে, কিন্তু কিছুদিন পরে একটা কুকুরও আপনার দিকে দাঁড়িয়ে প্রস্রাব করবে, অসহায় হয়ে ইতিহাস হয়ে যাবেন, ইতিহাসের একেবারে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবেন, যার কারণে দুনিয়ার মানুষ তখন আর আপনাকে স্মরণ করবে।
সেখান থেকে তারা এমন পরিস্থিতি দেখলেন, চলে গেলেন, বলছেন না এখানে চলে গেলেন। ভাইয়ের আমার, বৃহস্পতিবার রাতটা সেখানে যাপন করলেন, জুমাবার সেখানে যাপন করলেন, শনিবার রাত, রবিবার রাত, 3টা রাত সেখানে আল্লাহ রাসূল সেই গর্তের ভিতরে ছিলেন। 3টা রাতের মধ্যে আল্লাহ রাসূলের সহযোগী হিসেবে আবু বকরের সহযোগী হিসেবে আবু বকর সিদ্দিকের একজন সন্তান ছিল আব্দুল্লাহ, তিনিও সাথে ছিলেন। আর ওদিকে তারা পাগল হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের বাসায় গেলেন। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম থেকে যখন বাহিরে ওই আলীকে পেলেন, আলীকে একটা সাইজ করে দিলেন, তারা নির্যাতন করলেন। আবার সেখান থেকে যখন আবু বকর সিদ্দিকের বাসায় গেলেন, আবু বকর সিদ্দিক নাই, কই যে তোমার বাবা কই? আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিকের ছোট্ট কন্যা হযরত আসমা, তিনি বলেন আমরা তো জানি না। তখন আবু জেহেল নরপিশাচ এমন ভাবে ছোট্ট একটা কন্যা সন্তান আবু বকর সিদ্দিকের আসমাকে গাল দেশের মধ্যে এমন একটা থাপ্পড় লাগালেন, মেয়েটা তার শক্তির সমস্ত শক্তি দিয়ে চিৎকার মারলেন, আর তার কানের বাড়িটা ছিঁড়ে মাটির মধ্যে পড়ে গেলে। যে জুলুম করে সে জুলুমটাও জুলুম মনে করে না, যে অস্ত্র থাক করে মানুষকে গুলি করে, এই গুলির কারণে হাজারো আবু সাঈদ শেষ হয়ে যাচ্ছে, হাজারো মুগ্ধ শেষ হয়ে যাচ্ছে, হাজারো ওয়াসিম আকরাম শেষ হয়ে যাচ্ছে, হাজারো আমার সাজ্জাদকে শেষ করে দিচ্ছে। সেটা চিন্তা করে না, শুধু চেয়ার করে রাখার জন্য প্রয়োজনে 1 লক্ষ মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এদের নাম হচ্ছে জালেম। ঠিক না? সেই জালেমগুলি পৃথিবীর ইতিহাসে আবু জেহেল, উতবা, শাইবা সমস্ত কিছু, ফেরাউন, নমরুদ, ইতিহাস পড়ে দেখেন, পৃথিবীর ইতিহাস আমাদের এই কয়েক হাজার দশকে দেখেন, মঙ্গোলিয়া সবচাইতে শক্তি সম্পন্ন একটি জনগোষ্ঠী শেষ। অনেক গোষ্ঠী যে আমাদের ইংরেজরা 200 বছর আমাদেরকে শাসন করেছে, কই ইংরেজ কোথায়? পাকিস্তানিরা শাসন করেছে, তারা কোথায়? ভারতবর্ষ আজকে সব ইতিহাস পড়ে যারা যত জুলুম করে তাদের পরাজয়টা সবচাইতে বেশি আলোচিত হয়, সবচাইতে বেশি শাস্তিযোগ্য। আবু জেহেল সেখান থেকে চলে গেলেন, খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে 3 রাত পরে বাহির হলেন। এবার সহযোগিতার জন্য একজন লোককে ভাড়া করলেন, বিশ্বস্ত মানুষ। ওই জায়গার মধ্যে প্রতিদিন 3টি রাতের মধ্যে দিনের বেলায় যেতেন আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুল্লাহ ইবনে আবি বকর। তিনি রাত যখন হতো মক্কার জমিনের মানুষদের দৃশ্যগুলি দিনের বেলায় দেখতেন, রাত্রে এমন নীরব নিস্তব্ধ এমন ভাবে চলে যেতেন কেউ টের পেত না। আর তিনি যাওয়া মরুভূমির রাস্তা, বালির জায়গায় পায়ের কুশা রাখবে, সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন রাকাল ছিলেন, রাকাল বা গোলাম ছিলেন, তার নাম হচ্ছে আমির বিন ফুহাইরা। তিনি ছাগলের পাল নিয়ে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে ছাগল হাঁটাতেন যাতে পায়ের কুশটা কি, পায়ের ছাপটা কি মাটির সাথে মিশে যায়। কত বড় কৌশলী দেখেন। 3টা রাত এইভাবে আব্দুল্লাহ বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে, গভীর রাত্রে রাসূলুল্লাহকে গিয়ে সমস্ত খবর আদান প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে একজন সহযোগী নিলেন, আব্দুল্লাহ বিন আরিকাব। সেই আব্দুল্লাহ বিন আরিকাবকে কিছু অর্থ দিয়ে কয় যে আমাদের এই রাস্তা থেকে 11 সুর থেকে মদিনা শহরে কেন ঢুকবো, কোন রাস্তা দিয়ে ঢুকবো, কারণ রাস্তা তো আসল রাস্তা নয়। আবার সেই সময়ের মধ্যে তাকে সাথে নিয়ে চলে গেলেন, তাকে সাথে নিয়ে চলে গেলেন আর যাওয়া আরম্ভ করলেন। যেতে যেতে সুদূর দিকে একটা খবর হয়ে গেল, আবু বকর আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিতে পারলে কয়শো উট বলেছিলাম 100 উট। 100 উটের জন্য সকলে পাগল পারা হয়ে গেলেন। এরপরে কত দূর যাওয়ার পরে সুরাকার সাথে দেখা হয়ে গেল। সুরাকার একজন দাসী, সে বলতেছে, তিনি দেখতেছে রাস্তা দিয়ে যাচ্ছে, তারা
তার কাছে একটা মনে হলো যে এটাই হচ্ছে সেই পুরস্কারের মানুষগুলি। তিনি এসে তার মালিক সুরাকাকে বললেন, সুরাকা শুনে যে মক্কার শহর থেকে দুইজন ব্যক্তিকে ধরে দিতে পারলে 100 লাল উটের যে পুরস্কারের কথা বলা হয়েছে, আমার মনে হচ্ছে তারা আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আর চালাক মানুষ সুরাকা বাড়িতে ঢুকলেন, অন্য দাসীকে বললেন আমার পিছনের দরজা দিয়ে আমার ঘোড়াটা রেডি করো, কারণ যে খবর দিয়েছে তাকে পুরস্কারের ভাগ দেওয়া রাখতে পারে, সেজন্য একা খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আবার পিছনের দরজা দিয়ে ঘোড়া দিয়ে দৌড়াতে দৌড়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উপস্থিত। আর দাঁড় করালেন রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে সুরাকা দাঁড় করিয়ে বলতেছেন, দাঁড়ান, আপনাদের কুস্তি ছিলাম, পেয়ে গেছি, আর দরকার নাই, আমি একটু 100 লাল উট পেয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো হেফাজতকারী, কারণ আল্লাহ বলেছেন এই ক্ষেত্রে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার, এই পরিস্থিতির মধ্যে আল্লাহ তো সাহায্যকারী হিসেবে চলে এসেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তার মধ্যে যখন যখন ইস্তেকামত থাকবে, অটল থাকবে, তখন আল্লাহ যেভাবে সাহায্য করা দরকার ফেরেশতা দিয়ে সাহায্য করেন, যেভাবে বদরের প্রান্তে করেছেন যেভাবে, সেইভাবে সাহায্য করেন। এবার সুরাকা যখন রাসূলকে আটকালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে গিয়ে সুরাকা বড় মুসিবতে পড়ে গেলেন। আল্লাহর হাবিবকে সামনের দিকে আসতে আর গোড়া সামনের দিকে আর অগ্রসর হয় না, আর যত বালি আছে সব বাতাসের সাথে মিলিয়ে ধোলার মতো হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে, তিনি আর স্বাভাবিক অবস্থার মধ্যে নেই। এইভাবে তিনি যখন বুঝতে পারলেন, তিনি ফিরে পিছনে আসতেছেন, কই যে যা করছি ভুল করছি, এই বেয়াদবি আর করা যাবে না। আর যেতে যেতে ওই যে খুঁজতেছে মানুষগুলি, সে যখন সুরাকার সামনে উপস্থিত, সুরাকা করতে আসতেছ, কই যে তোমরা যেই কাজের জন্য সামনের দিকে আসছো ওই সামনের দিকে যাওয়ার দরকার নাই, কারণ ওই দিকের মধ্যে ওই লোক নাই। সুবহানাল্লাহ। তিনি জবাব দিচ্ছেন, কই যে ওইদিকে যায়নি, কারণ উস্তাদের মায়ের সকাল টাইম না, একদম ভোর রাত, সেই একটার মধ্যে বুঝে গেছে রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করলে পৃথিবীর জমিনে আর অস্তিত্ব থাকে। তিনি জবাব দিলেন, আর আল্লাহ রাসূল চলে যাচ্ছেন। যেতে যেতে আর কত দূর যাওয়ার পরে সেখানে একজন মহিলা একটা ঝুঁকি থাপুর মধ্যে বসে আছে, হাঁটুগুলি সামনে দিয়ে। আল্লাহ রাসূল খুব ক্লান্ত, ক্ষুধার্ত, সে অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক বলেন, এই মহিলা ভদ্র মহিলাকে বলতেছে, আপনার কাছে কি খাবারের কিছু আছে? মহিলা বলছেন, আমার কাছে খাবারের তো তেমন কিছু নাই, আমার স্বামী আমার ছাগলের পালটা নিয়ে মরুভূমিতে চলে গেছে, সেখান থেকে আসলে তো তখন করে আপনাদেরকে দিতে পারবে। তখন সামনের মধ্যে অসুস্থ একটা বকরি, একটা ছোট্ট সেখানে আছে, অসুস্থ মাটি নিয়ে চড়ানোর জন্য। আর সেই পরিস্থিতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুজিজা আছে, অসাধ্য সাধ্য করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল বললেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই অসুস্থ বকরি থেকে ভদ্র মহিলা নাম ছিলেন উম্মে মাবাদ, তিনি বললেন, ঠিক আছে, আপনি যদি পারেন করেন। আল্লাহর হাবিবের বরকতময় হাত যখন ওই অসুস্থ বকরির মধ্যে চলে গেলেন, রাসূলের মুজিজা আল্লাহ বরকতে ভরপুর করে দিলেন, এমন ভাবে ভরপুর করে দিলেন যে পাত্র নিয়ে দুধ দহন করেছেন, সেই পাত্রে দুধ একেবারে পরিপূর্ণ হওয়ার পরে রাসূল পান করেছেন, আবু বকর সিদ্দিক পান করেছেন, আব্দুল্লাহ রিফাত পান করেছেন। আর সেই জায়গার মধ্যে পান করার পরে আরো কিছু দুধ রেখে বলতেছেন, আপনার স্বামী যখন মাঠ থেকে ফিরে আসবে এই দুধ আপনিও খাবেন, আপনার স্বামীকেও খেতে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের মুজিজা, যেটা স্বাভাবিক মানুষের মাধ্যমে সম্ভব নয়, সংগঠিত করা এজাজ, সেটা রাসূলের মাধ্যমে সংগঠিত হচ্ছে। এটা হচ্ছে রাসূলের বিশেষ আল্লাহর পক্ষ থেকে সম্মান। সুবহানাল্লাহ। ব্যক্তিকেন্দ্রিক হোক, সামাজিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, যদি জুলুম করেন, অন্যায় করেন, শাস্তি দুনিয়ার জমিনে ভোগ করতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমি আর সময় নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।